সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন। আপনাদেরকে একটি বিষয় আপনাদেরকে অবগত করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু মাঝে মধ্যেই অনেক বড় বড় প্রোগ্রাম করে যাচ্ছে এবং সেই প্রোগ্রাম কিন্তু ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়ার ভাইস চেয়ারম্যান কারা নির্যাতিত সকলের ভালোবাসার মানুষ, যে মানুষটি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে, সেই ব্যক্তিটির নাম হলো জনাব আব্দুল সালাম পিন্টু। তিনি দীর্ঘ প্রায় 17 বছর পরে টাঙ্গাইলের পদার্পণ হতে যাচ্ছে বড় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আর যে অনুষ্ঠানে আসছেন সেই অনুষ্ঠানটি আয়োজন করছে টাঙ্গাইল জেলা বিএনপি এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি থাকছেন। এবং সেই অনুষ্ঠানটি আসলে কিভাবে সাকসেসফুল করা যায়, কতটুকু সফল করা যায় এবং এই অনুষ্ঠানটি সফল করার জন্য আসলে টাঙ্গাইল জেলা বিএনপি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, কি ধরনের ভূমিকা তারা রাখছেন, এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মাহমুদুল হক শানু সাহেবের সাথে। জনাব মাহমুদুল হক আসছে, এটা আসলে বিগত দিনে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি স্ট্যাটাস আমাকে অনুষ্ঠানটা কিভাবে সাকসেসফুল হচ্ছে এবং কত বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন যে তার আসার উপলক্ষে আপনাদের আসলে করোনা এটা কি করছেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রদ্ধেয় নেতা, যিনি টাঙ্গাইলের মানুষের জাতীয়তাবাদী দলের হৃদয়ের স্পন্দন, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে তারা গিয়েছিলেন এবং তার মধ্য দিয়েই ওনার রাজনৈতিক জীবন, বিএনপি রাজনৈতিক জীবন শুরু। উনি টাঙ্গাইল জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মূলত ওনার হাত দিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির পথ চলা। সেই জন্মলগ্নেই থেকেই উনি সারাটি জীবন এই জাতীয়তাবাদী দলের জন্য কাজ করেছেন। টাঙ্গাইলের মাটি ও মানুষের প্রিয় নেতা। উনি নিজে ব্যক্তিগতভাবে একজন অ্যাডভোকেট ছিলেন। তো টাঙ্গাইলের মানুষের শুধু উনি গোপালপুর ভবনের মধ্যে থাকেননি, উনি টাঙ্গাইল শহরেই থেকেছেন, দীর্ঘ সময় থেকেছেন এবং সারা জীবনেই মানুষের জন্য কাজ করেছেন, দলের জন্য কাজ করেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন। তার জন্য উনি বারবার নির্বাচিত এমপি হয়েছেন। তারপর বিএনপির মন্ত্রী ছিলেন। তিনি একটা অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার, আপনারা সব অবগত আছেন টাঙ্গাইলবাসী, যে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল। মিথ্যা এবং বানোয়াট মামলায় তাকে ফাঁসানো হয়েছিল এবং যে কারণের জন্য টাঙ্গাইলের মানুষ, আমরা যারা ছিলাম প্রত্যেকটা, আমরা শুধু বিএনপি পরিবার না, এমনি সাধারণ মানুষের মধ্যেও দেখেছি যে ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসার মানুষের কেউ কিছু বলতে পারতেছিল না, কিন্তু মানুষের মধ্যে ব্যাপকভাবে যে কেন এটা করা হলো, এটা একটা তীব্র মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। তো সেই ক্ষোভ থেকে এই ফ্যাসিস্ট সরকারের এই একটি বাংলাদেশে একটি ছাত্র গণ আন্দোলন হলো। গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হলো। পতন হওয়ার পর উনি সহ আরও নেতা যারা ছিলেন সবারই একটি ভুয়া মামলা ছিল, সাজানো নাটক ছিল। সেই কোর্ট থেকে আবার উনি রায় পেয়েছেন। তাতে টাঙ্গাইলবাসী, সর্বস্তরের জনগণ, সত্যিকার অর্থে জননেতা যেটাকে বলে, মানুষের ভালোবাসা যেটাকে বলে, আমরা ইনশাল্লাহ আগামী 23 তারিখে সেটা দেখতে পাবো যে সত্যিকার অর্থে টাঙ্গাইলের রাজনৈতিক অভিভাবক, টাঙ্গাইল জেলার রাজনৈতিক অভিভাবক এবং টাঙ্গাইল জেলার মানুষের ভালোবাসার ওনার প্রতি কতটুকু, সেটা আমরা ইনশাল্লাহ এই 23 তারিখে আমরা দেখতে পাবো। তো আমরা কালকে জেলা বিএনপির উদ্যোগে আমরা প্রস্তুতি মিটিং আমরা সম্পন্ন করেছি। আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছি। শুধু বিএনপি নয়, বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন টাঙ্গাইলে আছে। আমার বিশ্বাস সর্বস্তরের জনগণকে আমরা পাশে পাবো এবং সর্বস্তরের জনগণকে নিয়েই আমরা কাজ করতেছি যে ওনাকে টাঙ্গাইলে আসলে ওনারা, আপনাদের সকলের কাছে আমরা যাচ্ছি, মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যদিও মাইকিং থাকবে ইনশাল্লাহ এবং অনুষ্ঠান শুরুর আগে দলীয় সঙ্গীত এবং অনুষ্ঠান শেষেও আবার, যেহেতু এটা সম্বর্ধনা, মানে অর্থাৎ যে কোনো ক্রাইটেরিয়া আছে সেটা ফলো করবেন। তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইলে আসার উপলক্ষে
তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্রাইটেরিয়া দিয়েছেন কিনা, যে কারণ এতদিন পরে আসতেছেন, স্বাভাবিকভাবে এটা আবেগ আপ্লুত মানুষ এবং আনন্দ মুখর মানুষগুলো তার পাশে যাবেন এবং একটু আনন্দের একটা অবস্থা সৃষ্টি হবে, সেখানে কি আসলে তিনি কোনো বাধা নিষেধ কিংবা কোনো ধরনের ক্রাইটেরিয়া মধ্যে রাখছেন কিনা, সব মানুষকে শান্তশিষ্টভাবে যেন প্রোগ্রামটা সুন্দর আমরা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যে অনুষ্ঠানটি সুন্দর হওয়ার, সুন্দরভাবে করার জন্য। তো মানুষ তো অসংখ্য মানুষ হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। সর্বস্তরের জনগণের ভালোবাসা, আমার মনে হয় যে অতীতে কখনো টাঙ্গাইলে এরকম কোনো সম্বর্ধনা, 17 বছর কেউ জেল খেটেছেন, টাঙ্গাইলে কোনো রেকর্ড নাই। টাঙ্গাইলে যারা যারা রাজনীতি করছেন, যে কোনো দলেরই থাকুক, একটা না 17 বছর জেল খেটেছেন এরকম কোনো রেকর্ড কোনো নেতার নেই। তো ওনার এই অন্যায়ভাবে 17 বছর জন্য জেল খাটলেন, তারপরও যে জনসাধারণের মধ্যে যেরকম উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি, এবং বিভিন্ন সংগঠনে যেটুকু পাচ্ছি, যে আমরা কতটুকু পারবো আমি জানি না, তবে আমরা চেষ্টা করব যে আমরা পৌর উদ্যানের জায়গাটা দিয়েছি, পৌর উদ্যানের সংকলন হবে না, তারপরে আমরা চেষ্টা করব যে শান্তশিষ্টভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা সমাপ্তি করব ইনশাল্লাহ। এবং বেশ কিছু তরুণ হবে কিনা, মানে বেশ তাকে সম্বর্ধনা জানানোর জন্য? দলীয় অসংখ্য লোকজনই চেষ্টা করছে, কিন্তু দলীয় নির্দেশনাকে আমরা সবার আগে আমরা দলীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে পরবর্তী কর্মকাণ্ডগুলো করা। যেমন হুন্ডা বহর নিষিদ্ধ, আমরা কোনো হুন্ডা রিসিপশন দিব না। তবে উনি সারাটি জীবনে শ্রমিকদের নিয়ে কাজ করেছেন। টাঙ্গাইলে বিশেষ করে উল্লেখযোগ্য টাক শ্রমিক সমিতি ওনার নিজে হাতে করা। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্দেশে এই টাক শ্রমিক ইউনিয়ন উনি করেছিলেন, এবং সারাটি জীবন উনি শ্রমিক সংগঠনের সাথে, অনেক শ্রমিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তো উনি পেশার একজন অ্যাডভোকেট ছিলেন। তো অ্যাডভোকেট সমিতি যারা আছেন তারা কাজ করবেন, পাশাপাশি আমরা কাজ করছি, দলীয় সবাই কাজ করছে, মাঠে কাজ শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমরা চেষ্টা করব যে ওনাকে আমার বিশ্বাস যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং স্মরণকালের একটা ইতিহাস হয়ে থাকবে জননেতা আব্দুল সালাম পিন্টুর প্রতি। আপনার কাছে একটু বিষয় আমি জানতে চাচ্ছি, এই যে দীর্ঘদিন আব্দুল সালাম পিন্টু কারাগারে ছিলেন, কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরে তার যে মানসিক, তার যে চিন্তা চেতনা, তার যে রাজনৈতিক পরিকল্পনা, সেটা আমার মনে হয় কি যে বিগত দিনেও তাকে আমরা দেখেছি একদম পরিচ্ছন্নবিদ একজন রাজনীতিবিদ হিসাবে, কিন্তু তিনি জেল থেকে বের হওয়ার পর আমার মনে হয় তিনি আরো বেশি মনে হয় মানে স্বচ্ছতা বলি কিংবা আমরা তাকে পরিচ্ছন্ন যেটাই বলি, সেই দিকে মনে বেশি ধাবিত হচ্ছে। উনি ওনার বক্তব্যের মধ্যে, উনি কথার মধ্যে বলতেছিলেন যে পাশের একটা লোককে যখন জেলে থাকার সময়, যে আজকে রাত্রে অমুককে নিয়ে ফাঁসি দিতেছে, তো আমারও হয়তো এরকম হইতে পারে। তবে আমার আত্মবিশ্বাস, অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু উনি বলেছেন যে আত্মবিশ্বাস ছিল যে আল্লাহর কাছে আমি পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ করিনি যে কারণে যে আমার হবে, এটা আমার একটা প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। তবে আমি তো মানুষ, পাশের জনকে ধরে ধরে নিয়ে ফাঁসি দিতেছে, তো তখন তার বেঁচে থাকার মতো থাকে না মানুষের জীবন। আমরা খুবই, যদি এই সরকারের পথ পরিবর্তন না হতো তাহলে কি হতো, তো আমরা খুবই স্বাভাবিকভাবেই যে একটা মানুষকে এভাবে অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, তার একই জেলে ছিল ওই সময়, তো তাদেরকে মানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। খুবই প্রত্যেকটা মানুষেরই একটা অনুমান করলেই আমরা বুঝতে পারি যে আমার পাশের জনকে যদি এরকম করা হয় তাহলে আমার কি অবস্থা হতো। আমি আমাকে দিয়ে উপলব্ধি করে বলছি যে তাহলে হয়তো এই জন্য উনি খুব শারীরিকভাবে এবং মানসিকভাবে খুব ছিলেন যে কি হবে। তারপরে উনি বলছেন যে আমার আত্মবিশ্বাস ছিল যে আমি এরকম কোনো অন্যায় কাজ করিনি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া উনি বারবার বলছেন, এবং আমাদের নেতাকর্মীদের বারবার স্মরণ করে দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর সময় তার ভাঙা সুটকেস ছাড়া আর কিছু ছিল না। আমাদের এখন দলে যিনি নেতৃত্ব দিচ্ছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাপড় কেটে প্যান্ট বানিয়ে দেওয়া হয়েছে এবং ওগুলো উনি পরিধান করেছেন। তো জাতীয়তাবাদী দল যারা রাজনীতিটাকে হচ্ছে যে জনগণের সেবা করার, জনগণের কাজ করার একটা উৎকৃষ্ট একটি জায়গা। যদিও এই ফ্যাসিস্ট সরকার
এই আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কিন্তু ফ্যাসিস্ট সরকার যে তাদের যে নেতাগুলো ছিল, যে এক একটা এমপি, এক একটা মেয়র, এক একটা ইউনিয়নের চেয়ারম্যান, তারা জমিদারদের অতিক্রম করেছিল। আমরা ব্রিটিশদের আমাদের পূর্বপুরুষরা জমিদারদের উচ্ছেদ করেছিলেন। তো আমরা সেগুলো ইতিহাসগুলো ভুলে যাই, এবং এই ৭৫-এর ১৫ই আগস্টের যে ঘটনা, সেগুলো আমরা শেখ হাসিনা ভুলে গিয়েছিল যে কোনো সরকার পৃথিবীতে কখনোই অন্যায়ভাবে ভোট অধিকার টিকে থাকতে পারে না। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মাহমুদুল হক শানু। যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, তিনি সেই প্রসঙ্গটা হলো আগামী ২৩শে ফেব্রুয়ারি রোজ রবিবার বেলা ২:০০টার সময় টাঙ্গাইলে ১৭ বৎসর পরে টাঙ্গাইলের অভিভাবক, জনমানুষের নেতা আব্দুল সালাম পিন্টু তিনি আসছেন, এবং তার আসা উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির প্রস্তুতি এবং টাঙ্গাইল জেলা বিএনপি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম। একটি মেসেজ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, কারণ আব্দুল সালাম পিন্টুর জেল জীবনের যে কথাগুলো, সেই কথাগুলো হয়তো আমরা ওই দিন তার বক্তব্যে আমরা জানতে পারবো এবং শুনতে পারবো যে তিনি কিছুক্ষণ আগে মাহমুদুল হাসান শানু তিনি বলছিলেন যে জেলের ভিতরে তার কাছ থেকে ধরে ধরে নিয়ে যখন কাউকে ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন তার মানসিক অবস্থা কেমন থাকতে পারে, কেমন ছিল, এই প্রসঙ্গগুলাই হয়তো সেদিন বক্তব্যে তার উঠে আসবে। আমরা তার কাছ থেকে সেই বক্তব্যগুলো শুনতে পারবো। তবে আপনাদের যে আবারও বলতে চাচ্ছি যে আগামী ২৩শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটি সফল করার জন্য বিএনপির পাশাপাশি যে সাধারণ মানুষগুলো আব্দুল সালাম পিন্টুকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনারা সেই প্রোগ্রামে আসবেন ও প্রোগ্রামটি সফল করবেন। যেন মাহমুদুল হক শানু, আমি একদমই ২ মিনিটে শেষ করে দেবো। সেটা হলো যে সর্বশেষ অবস্থার মধ্যে আপনারা যারা জেলা বিএনপি ইতিমধ্যে প্রত্যেকটা উপজেলাতে হয়তো আপনার মেসেজ চলে গেছে, প্রত্যেক উপজেলাতে লোকজন আসবে এবং আপনাদের অঙ্গ সংগঠন যারা আছেন তারাও এখানে আসবেন। সবকিছু মিলে আপনারা কতটুকু সাকসেসফুল একটি প্রোগ্রাম করতে আশা করেন, আপনি আশাবাদী? আমি আশাবাদী যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ যে প্রোগ্রাম টাঙ্গাইলের জনগণ অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর প্রতি যে তার শ্রদ্ধা, ভালোবাসা, টাঙ্গাইল শহর, থানা, বিভিন্ন থানা থেকে আসবেন এবং টাঙ্গাইল শহর থানা থেকেও আমরা লোকজন থাকবে, এবং ওনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ইনশাল্লাহ আপনারা ২৩ তারিখে টাঙ্গাইলবাসী, দেশবাসী দেখতে পারবে ইনশাল্লাহ, যে ওনার প্রতি সত্যিকার অর্থে কতটুকু ভালোবাসা মানুষের হৃদয়ে আছে। সেটা ইনশাল্লাহ আগামী ২৩ তারিখে দেখা হবে। আমরা দলীয়ভাবে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আমাদের নেতাকর্মী যারা আছেন সবার কাছে আমাদের মেসেজ, আমাদের নেতাকে যেন আমরা সুন্দরভাবে বরণ করতে পারি, এর জন্য আমরা সর্বোচ্চ আমাদের রাজনীতি যারা করেছি, যাদের যতটুকু ক্যাপাসিটি আছে, আমরা সর্বোচ্চ উজাড় করে ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা দেখানোর আমরা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমরাও সেটা দেখতে চাচ্ছি, এবং সেই দিনকার প্রোগ্রামটা পুরো প্রোগ্রামটা আপনারা লাইভ দেখতে পারবেন দৈনিক সকালের বার্তা 24.com এর ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল এবং আরো স্কাইপ থেকে কয়েকটি চ্যানেল থেকে সরাসরি দেখতে পারবেন। যারা সাবস্ক্রাইব করবেন দৈনিক সকালের বার্তা 24.com ফেসবুকে যাবেন এবং ফেসবুকে গিয়ে দৈনিক সকালের বার্তা 24.com লিখবেন। পুরো অনুষ্ঠান জুড়েই আমরা সেদিন থাকবো এবং সেই অনুষ্ঠানটি সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে টাঙ্গাইল জেলা বিএনপি, এবং আমরাও সাংবাদিকরা সেদিন থাকবো। এই আশা এবং প্রত্যাশা রেখে সেদিন ২৩ তারিখের প্রোগ্রামটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।